আমরা সাধারণত ঈদে এই পায়েসটা তৈরি করে থাকি। সেই পায়েসের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি যে পায়েসটা তৈরি করেছি এটা খেতে যে এত মজার, আপনারা তৈরি না করলে বুঝবেন না। আমি প্রথমে 3 লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি। দুধটাকে প্রায় 2.5 লিটার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণের পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালটাকে আগে থেকে ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পোলাওর চালটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নেব। আমি চালগুলোকে আধা ভাঙ্গা করে নেব। আমি চালগুলোকে আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন আমি ঢেলে দিলাম এই চালগুলোকে দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে তলানিতে লেগে না যায় এবং দলা না পেকে যায়। এরপর দিয়ে দিব 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ আর একটি তেজপাতা। আমি এলাচের মাথাগুলো ফাটিয়ে দিচ্ছি সুঘ্রাণ বের হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এখন আমি ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটা দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পায়েসটা না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না কতটা যে মজার। একবার হলো তৈরি করে দেখবেন, আপনাদের সবারই ভালো লাগবে। আমি গোটা মশলাগুলো একটি একটি করে উঠিয়ে ফেলছি, কারণ দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না খেতে, তাই উঠিয়ে ফেলে দিতে হবে। আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। চালগুলো দেওয়ার পরে দেখুন সেদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে ঘন হতে থাকবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়ার জল এবং গোলাপ জল। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন কেওড়ার জল, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। এই পায়েসটা ঈদে যদি রান্না করেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে। আর দিয়ে দিলাম এখানে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক মজার। আপনারা একবার হলো ঈদে তৈরি করে দেখবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। তৈরি হয়ে গেল আমার পায়েস। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।